ভগবানের শ্রীচরণে যে নূপুর থাকে সেই নূপুর একটা ছোট একটা বড়। কেন এত ছোট বড়? সেই মূল কথা আমরা শ্রবণ করব। আজ থেকে বহু বহু কাল পূর্বের ঘটনা। কর্ণক মুনি নামে এক শিষ্য তার গুরুদেব বিশ্বাবসু মুনিকে সেবা করছেন। গুরুদেবের চরণ সেবা করতে করতে নিজের অজান্তেই হঠাৎ হাতের নখ লেগে গুরুদেবের অঙ্গে কেটে যায় আর রক্তপাত হতে লাগে। গুরুদেব বলেন, আরে মূর্খ, তুই আমাকে রক্তাক্ত করে দিলি, তোকে আমি অভিশাপ দিলাম, তুই ব্যাঙ হয়ে জন্মগ্রহণ কর, ঠিকঠাক সেবাটুকু জানিস না তুই। শিষ্য গুরুচরণে কেঁদে পড়েছে, গুরুদেব, ও গুরুদেব, আমার যদি ব্যাঙ হয়ে জন্মাতে হয় তবু আমি রাজি, কিন্তু আমি যেন গুরু সেবা করতে পারি, যেন গুরু চরণে আমার ভক্তি থাকে, আমায় এই আশীর্বাদ করুন। গুরুদেব প্রসন্ন চিত্রে বললেন, বেটা যাও, তুমি ভগবান শ্রী রামের অশেষ কৃপা লাভ করবে, যাও তুমি ব্যাঙ্কুলে জন্ম নাও, প্রভু তোমায় কৃপা করে উদ্ধার করবেন। গুরু চরণে প্রণাম করে আজ শিষ্য কর্ণক মুনি দেখতে না দেখতেই ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করেছে। এদিকে তখন যুগটি চলছিল ত্রেতা যুগ। ভগবান শ্রী রামচন্দ্র দেবী সীতাকে হারিয়ে হা সীতে বলে জঙ্গলে জঙ্গলে খুঁজছেন আর কাঁদছেন, কোথায় হে প্রাণপ্রিয়া। কিন্তু সীতা দেবীকে তো রাবণ হরণ করে নিয়ে চলে গেছে লঙ্কা। আজ প্রভু হা সীতা বলে জঙ্গলে জঙ্গলে কাঁদছেন। কাঁদতে কাঁদতে এক গভীর জঙ্গলে এসেছেন। পথশ্রান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে আজ প্রভু দেখছেন জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় একটা শিলা পাথর খণ্ড। প্রভু শ্রী রামচন্দ্র সেই পাথরের উপরে গিয়ে বসেছেন, আর হাতের যে বিশাল ভারী যে ধনুকটি প্রভু রেখেছেন, আর হা সীতা বলে শ্রী রামচন্দ্র রোদন করছেন। এমন সময় লক্ষণ দেখছে যে প্রভু রামচন্দ্রের দুই নয়ন বাড়ি বর্ষিত হয়ে বক্ষদেশ প্লাবিত করে চরণ প্লাবিত করে মাটিতে যেই না করছে, অমনি সেই জল রক্তের বর্ণ ধারণ করছে। আরে জল কেন রক্ত পরিণত হয়ে যাচ্ছে? জল রক্তে প্রবাহিত হয়ে অজর ধারায় প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। রক্ত নদী তৈরি হয়ে যাচ্ছে, এত পরিমাণে অশ্রু জল রক্তে পরিণত হয়ে যাচ্ছে। এদিকে কৌতূহলী লক্ষণ প্রভুকে জিজ্ঞাসা করছে, দাদা, আপনার চোখের জল রক্তবর্ণ কেন ধারণ করছে? প্রভু বলে, তাই তো। প্রভু চতুর্দিকে তাকিয়ে দেখছেন, বলে কোথাও তো কিছু নেই, এই তো সুন্দর জল অশ্রুবাণী যেমন তেমনি হচ্ছে, মাটিতে গেলে কোন রক্তিমাকার নিচ্ছে। হঠাৎ প্রভু তার ধনুর্বাণটি তুলে দেখেন, ধনুর্বাণের তলায় একটি ব্যাঙ চাপা পড়ে মৃত প্রায় হয়ে আছে। ভগবান দেখে চমকে উঠলেন, আরে একটা ব্যাঙকে মেরে ফেললাম। ভগবান ব্যাঙকে বলছে, আরে ব্যাঙ, আমি তোমার গায়ের উপর ধনুর্বাণ রেখেছি, তোমার তো অনুভব হয়েছে ব্যথা লেগেছে, লাগেনি? বলি, হ্যাঁ লেগেছে। এই সংসারে যখন সাপ তোমাকে তাড়া করে, সাপ ধরে, তখন তো তুমি চিৎকার করো, কোথায় আমি এত বড় ধনুর্বাণ লাগলাম, একবার চিৎকার করতে পারোনি, তাহলে আমি ধনুর্বাণ তুলে নিতাম। ব্যাঙ কেঁদে কেঁদে বলছে, প্রভু, এ জগতে সাপ যখন আমায় ধরে তখন আমি আরজি জানাই আপনার চরণে,
হে শ্রীরাম, কি অন্যায় করেছি, এই সাপ আমাকে খাচ্ছে। কিন্তু যিনি যার চরণে আরজি জানাবো, আজ তো তার চরণ তলে তার ধনুর বাণেই তো পিষ্ট হচ্ছি, আর আরজি কাকে জানাবো? তাই প্রভু আমি আর ডাকাডাকি করিনি। ভগবান ব্যাংকে তুলে নিলেন। আহা, তোমার এত শুদ্ধ ভাবনা, তুমি ব্যাং হয়েছ কেন গো? বলে, হে নাথ, আমি পূর্ব জন্মে এক মুনি ছিলাম, নাম ছিল কর্ণ। কিন্তু গুরুচরণ সেবা করতে গিয়ে অপরাধী হয়ে ব্যাং জন্ম পেয়েছি। তাই আজ গুরু কৃপায় আপনার দর্শন পেয়ে, আপনার রূপ মাধুর্য দর্শন করতে করতে অন্তিম জীবন আমি ত্যাগ করতে চলেছি। ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও, বলো তুমি কি চাও? তুমি যা চাও আমি তাই দেব। ব্যাং কেঁদে কেঁদে বলছে, হে দীনবন্ধু, যদি দিতে হয় আমাকে এই বর দিন, যেন আমার গুরুদেব আপনার চরণ যুগল লাভ করতে পারে। আমি আর কিছু চাই না। নিত্য চিরন্তর যেন আমার গুরুদেব আপনার চরণ যুগল সেবা করতে পারে, চরণে থাকতে পারে। ভগবান বলছি, এ তো গুরুর জন্য চাইলে, যে গুরু তোমায় অভিশাপ দিয়ে ব্যাং বানিয়েছে। আরে নিজের জন্য কিছু চাও। ব্যাং বলে, যদি আমার গুরু সুপ্রসন্ন থাকেন, তবে আমি যে কুলেই থাকি না কেন, যত জন্মই আমার নিকৃষ্ট কুলে হোক না কেন, তো গুরুর কৃপাতে একদিন না একদিন গুরুদেব আপনার চরণে আমাকে টেনে নেবেনই নেবেন। এই গুরুদেবকে আপনার চরণে রাখুন। ভগবান বলছে, ওরে ব্যাং, তুই ব্যাং বটে, কিন্তু তোর চিন্তা, তোর চেতনা অনেক উচ্চ স্তরের। আমি তোকে কথা দিলাম, আমি তোর গুরুকে আমার চরণে রাখবো। না না, শুধু তোর গুরুকে নয়, তোকেও আমার চরণে ঠাঁই দিলাম। শোন, আগত যুগে দাপরে আমি কৃষ্ণচন্দ্র রূপে লীলা করব, আর তখন আমার মা আমার চরণে সুন্দর নূপুর পরিয়ে দেবে। তখন তোরা দুই গুরু আর শিষ্য নূপুর হয়ে সদা সর্বদা আমার দুই চরণে থাকিস। শিষ্যকে বললেন, শোন, তুই আমার দক্ষিণ চরণে মানে ডান চরণে ছোট নূপুর হয়ে থাকবি, আর তোর গুরু আমার বাম চরণে একটু বড় নূপুর হয়ে থাকবে। যেহেতু গুরুদেব পদমর্যাদায় অধিক, তাই শ্রী ভগবানের বাম চরণের নূপুরটা একটু বড়, ডান চরণের নূপুরটা তুলনামূলক একটু ছোট। যেহেতু ডান চরণে শিষ্য আর বা চরণে গুরুদেব অবস্থান করছেন। ব্যাং বললে, প্রভু, আজ আমার জীবন ধন্য হলো। এখন আমি আপনার গুণগান গাইতে গাইতে আমার এই জীবন ত্যাগ করতে চাই। প্রভু শ্রী রামচন্দ্রের হারাম, শ্রীরাম শ্রীরাম বলতে বলতে রাম রূপ মাধুর্য দর্শন করতে করতে ব্যাং তার জীবন ত্যাগ করে দিল। আর পরজন্মে সেই কর্ণক মুনি ভগবানের ডান চরণের নূপুর, আর গুরু বিশ্বাবসু তিনি শ্রী ভগবানের বাম চরণের নূপুর হয়ে আবির্ভূত হলেন। বলো ভক্তবৎসল ভগবান কি।